হ্যালো গাইজ, ওয়েলকাম টু প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। সো আজকে ভিডিও নাম্বার 3-তে আমরা আমার গণিত ক্লাস 4 বইটির রঙিন কার্ড নিয়ে খেলে এখান থেকে স্টার্ট করব। কি বলছে দেখুন, বলছে মিতালি ঠিক করেছে যে সে আজকে 10, 100, 1000 এই কার্ড নিয়ে খেলবে। হ্যাঁ, কি বলছে, সৌভিক ও মৃণালও খেলবে। ওরা এক একজন ইচ্ছা মতো কার্ড তুলবে ও বাকিরা মোট কত হলো বলবে। ঠিক আছে, মিতালি তুললো এগুলো। হুম, যোগ করা, গুণ করা, বিয়োগ করা, এগুলো এখানে দেওয়া রয়েছে। 30কে 3 গুণ করলে কত হয়ে যাবে? 90। 400কে 3 গুণ করলে কত হয়ে যাবে? 1200। 3000কে গুণ করলে কত হয়ে যাবে? 9000। তাই এখানে ওই 4 অঙ্কের, কি বলছে দেখুন, 2, 3, 4 অঙ্কের সংখ্যা ডান দিকে, হ্যাঁ, শূন্য থাকলে সেই সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দিয়ে গুণের ধারণা। বোঝা গেল? নেক্সট কি বলছে? বলছে দুই দুটি 2 অঙ্কের সংখ্যা একক স্থানে শূন্য থাকলে, হ্যাঁ, বা একটি 3 অঙ্কের সংখ্যা একক ও দশক স্থানে শূন্য ও 2 অঙ্কের সংখ্যায় একক স্থানে শূন্য থাকলে গুণের ধারণা। ঠিক আছে, গুণটা কীভাবে, পিছন দিকে শূন্য থাকতে গেলে কীভাবে আমরা গুণ করব সেটা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, এগুলোও ডেমো তৈরি করা যেতে পারে, কিন্তু ভীষণ কি বলবো, সেরকম ডিফিকাল্ট নয়। গুণের ধারণা এটা একটা দেওয়া যেতে পারে এখান থেকে। তারপরে কি, বিশ্ব পরিবেশ দিবস পালন করি, বলছে 5ই জুন পরিবেশ দিবস। কি বলছে, এবার আমরা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা ঠিক করেছি যে আমরা এবছর এই বিশেষ দিনটি পালন করব। আমরা স্কুলে ছোট অনুষ্ঠান করব ও অনেক গাছ লাগাবো। বলছে আমরা মোট 30 জন ছাত্রছাত্রী, কয়েকজন অভিভাবক ও এর জন্য প্রত্যেকের 20 টাকা করে দিলাম। হ্যাঁ, আমরা মোট দিলাম 30 ইন্টু 20 কত হচ্ছে, এটা গুণ। মোট কথা এখানে গুণের ধারণাটা এখানে ভালো করে শেখানো হচ্ছে, পেছনে শূন্য থাক যাই থাক না কেন। হ্যাঁ, মোট কথা যেখানে গুণের ধারণা দেওয়া হচ্ছে ভীষণ সুন্দর করে। বলছে কি, বাস্তব সমস্যার মাধ্যমে 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণের ধারণা, গুণফল 3 অঙ্কের সংখ্যা হয়। ঠিক আছে, এই গুণের ধারণা এখানে সুন্দরভাবে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আপনার প্লেলিস্টেশন চেক করবেন, সেখানে আপনার ডেমো পেয়ে যাবেন। ঠিক আছে, তারপরে কি বলছে, জলপাইগুড়ি থেকে ট্রাকে করে আনারস আসছে। এক বস্তায় 42টি আনারস থাকলে 35টি বস্তায় কতগুলি আনারস আছে হিসাব করি, গুণ করতে হবে। তাই তো, এখানেও বিভিন্ন অঙ্কগুলো দেওয়া রয়েছে। অঙ্কগুলো সলভ করতে পারলে বাচ্চারা কীভাবে গুণ করতে শিখবে এবং তাদের যে ধারণাটা আরও পরিষ্কার হবে গুণের প্রতি। বোঝা গেল? তারপরে কি বলছে, এখানে বলছে কি যে বাস্তব সমস্যার মাধ্যমে দুটি 2 অঙ্কের সংখ্যার গুণফল 4 অঙ্কের সংখ্যা গুণফলের ধারণা। বলছে পরস্পর স্থান বদল করি। বলছে আজ এক মজার খেলা খেলবো, গণ্য ও গুণক খুঁজবো। হ্যাঁ, ও পরস্পর স্থান বদল করে কি পাই দেখি। যে গণ্য গুণক গুণফল পেলাম, গুণ করতে হবে। কি বলছে, গুণ্য গুণক পরস্পর স্থান বদলালে, হ্যাঁ, কোন ফল একই থাকে তার ধারণা। যাই হোক, কি বলছে, বাস্তব সমস্যার মাধ্যমে যোগ বিয়োগ ও গুণের সমস্যা সমাধান করি। তারপরে কি আছে দেখবো আমরা, দাদুর সাথে বাজারে যাই। ঠিক আছে, কি বলছে দেখি আমরা, আমরা গরমের ছুটিতে, হ্যাঁ, মামার বাড়িতে এসেছি। 2 সপ্তাহ এখানে থাকবো। এখানে এখানে তিস্তা নদীর ধারে বাজার বসেছে। আমি ও ভাই, হ্যাঁ, দাদুর সঙ্গে বাজারে গেলাম। দাদু 3 কেজি আলু কিনলেন 28 টাকায়। তাহলে 1 কেজি আলুর দাম কত? ভাগ করতে হবে 3 দিয়ে, তাই তো। তারপর এবার দাদু 9টি নারকেল কিনলেন 180 টাকা দিয়ে। 9 দিয়ে ভাগ করো, একটা 20 টাকা করে পড়ছে। মানে এরকমভাবে এখানে ভাগের ধারণাটা এখানে ভালো করে দেওয়া হয়েছে। ভাগের ধারণা একটা ডেমো দেওয়া রয়েছে, একটা প্লে স্টেশনে গিয়ে দেখে নেবেন। বোঝা গেল? এখানে অঙ্কগুলো করতে হবে প্র্যাকটিস, বোঝানোর কিছু নেই। কি বলছে, বাস্তব সমস্যার মাধ্যমে 3, 4 অঙ্কের সংখ্যা এক অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ
তারপরে যাতে ভাগশেষ শূন্য হয়। এখানে বিভিন্ন গুণ, ভাগ, বিয়োগ এগুলো এখানে বোঝানো হচ্ছে। সংখ্যা থেকে বাস্তব সমস্যা তৈরি ও সমাধান, মানে কি এটা দেখে দেখে কোশ্চেনটা লিখতে হবে আর কি। বাচ্চারা যেমন সলভ করতে শিখবে, সেরকম তারা কোশ্চেন বানাতেও শিখবে। ঠিক আছে, মনে করে মনে মনে হিসাব করি। ঠিক আছে, তো যোগ করা মানে বিস্তার পদ্ধতিতে যোগ করা এখানে দেখানো হয়েছে। আরও কম সময়ে করি। হ্যাঁ, ডাইরেক্ট যদি করতে হয় তাহলে কীভাবে করবো? 24 + 39, হ্যাঁ 24 + 40 - 1, 24 + 40 করলে কত হয়? 64, 64 থেকে 1 বের করলে 63। এগুলো মানে ঘুরিয়ে যেভাবে পারা যায় আর কি, কানকে সোজাভাবে ধরো, উল্টোভাবে ধরো, কানটা কানটা ধরাই হচ্ছে, তাই না? যাই হোক, এখানে নিচে করে দেওয়া আছে, কেন অনুশীলন দেওয়া আছে, এগুলো সলভ করতে হবে যোগ বিয়োগ করে। বলছে কম সময়ে যোগ বিয়োগের ধারণা। এটা ডেমো খুব একটা এফেক্টিভ হবে না, কারণ অলরেডি আলাদা করে ডেমো দেওয়া রয়েছে। আপনারা সেখান থেকে করে জাস্ট যোগের ডেমো, বিয়োগের ডেমো, গুণের ডেমো, ভাগের ডেমো দিলেই হবে। কি বলছে? মায়ের সঙ্গে ব্যাংকে যাই। কি বলছে? আজ বাড়ি রং হবে, তাই আমি মায়ের সঙ্গে ব্যাংকে গেলাম। মা 5,000 টাকা ব্যাংক থেকে তুললো। মা সেই টাকা দিয়ে 1,300 টাকা দামের দুটি রঙের কৌটো কিনলো। বাড়ি এসে 600 টাকা রঙের মিস্ত্রিকে দিল। বলছে হিসাব করে দেখি এখন মায়ের কাছে কত টাকা রইল। যোগ করে বিয়োগ করতে হবে। ঠিক আছে, যাই হোক, বোঝানো কিছু নেই, এখানে অঙ্কগুলো দেওয়া রয়েছে, অঙ্কগুলো করতে হবে। তারপরে কি বলছে? বলছে ব্যাঙের লাফ দেখি। কি বলছে? ব্যাঙটা লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। সে এক ঘর থেকে শুরু করে 10 ঘর অন্তর লাফাচ্ছে। হুম, তাই প্রথম লাফে সে এলো 11, দ্বিতীয় লাফে কত গেল? 22। এখানে 11 নামটা এখানে শেখানো হচ্ছে। আমরা যেরকম 7-এর নামটা দেখেছি, 9-এর নামটা দেখেছি, এখানে সেরকমভাবে 11 নামটা এখানে দেখানো হচ্ছে। বলছে পেলাম পরস্পর 11 যোগ করতে করতে এগিয়ে গেলে, হ্যাঁ এরকম, এককে 1 দশকের 1 করে বাড়াতে হবে। বোঝা গেল? তারপরে কি বলছে? প্রতিদিন 11 টাকা করে জমালে 2 সপ্তাহে কত টাকা করে জমবে দেখি। গুণ করতে হবে। এখানে গুণ দেওয়া আছে, এগুলো গুণ করে কোনটা কত হচ্ছে, নামতা, মোট কথা নামতা আর গুণের ধারণা। বলছি সক্রিয়তা ভিত্তিক কাজের মাধ্যমে ও যোগ করে, হ্যাঁ 11 এর নামতা গঠনের ধারণা। বলছি ক্যালেন্ডারের মাস দেখি। 2010 সাল, 2011 সাল ক্যালেন্ডার ছবি দেওয়া রয়েছে। বলছে আজ আমরা অনেকগুলো পুরোনো ক্যালেন্ডার টাঙিয়ে মিল খুঁজবো। 2010 সালের ক্যালেন্ডার দেখি মোট মাস কটি। 2011-তে কটা মাস? দুটোতে 12 মাস আছে, তাই তো? 1 বছরে মোট মাস 12টা, 2 বছরে 24টা, 3 বছরে 36টা, 4 বছরে 48টা, 5 বছরে 60টা। ঠিক আছে, এসো ছকে লিখি। তো যাই হোক, গুণ করতে হবে, যোগ করতে হবে। বোঝা গেল? তারপরে কি বলছে? হাতে কলমে যাচাই করি। বলছে কি 21টি লম্বা পেন্সিল নিলাম। প্রথমে 11টি পেন্সিল লম্বা করে রাখলাম, হ্যাঁ তার উপর একটি পেন্সিল পাশাপাশি নিচে ছবির মতো করে রেখে, হ্যাঁ ছেদ বিন্দু পেলাম দেখি। কটি ছেদ বিন্দু পেলাম? কটা আছে? 11টা, তাহলে 11টা ছেদ বিন্দু পাবো আমরা। এখানে কটা পাবো? 22টা। এখানে 33টা। এখানে কটা আছে? 11 × 10 মানে কত? 110টা পাবো, তাই তো? গুণ করে আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তো নতুন খেলা খেলি। এখানে কি বলছে? বলছে সাহেবা আজ নতুন ধরনের খেলা খেলবে। হ্যাঁ, সে 1 থেকে শুরু করে যথাক্রমে পরপর প্রতি 13তম ঘরে, হ্যাঁ কমলা রং, প্রতি 14তম ঘরে, হ্যাঁ নীল রং ও প্রতি 15তম ঘরে হলুদ রং দেবে। তো যাই হোক, রং দেওয়া, মোট কথা এখানে নামতা শেখানো হচ্ছে, বড় 2 অঙ্কের নামতাগুলো। বোঝা গেল? তো এখানে 15 দেওয়া, 14 দেওয়া আছে। কি বলছে? মার্বেলের খেলা। বলছে কি শম্পা, শম্ভু, রেহানা ও রাজু আজ মাঠে যেতে পারেনি। বাইরে খুব বৃষ্টি পড়ছে। ওরা
চারজন ঘরে বসে মার্বেল নিয়ে খেলবে। হ্যাঁ, ওদের কাছে অনেকগুলো মার্বেল আছে, আবার অনেকগুলো কাচের ঠোঙাও আছে। হ্যাঁ, কাগজের ঠোঙাও আছে। ওরা ঠিক করেছে যে 20 মিনিটের মধ্যে প্রত্যেকে প্রতি ঠোঙায় কটি, ঠিক 15টি করে মার্বেল রাখবে। ঠিক আছে, এখানে অঙ্কগুলো দেওয়া রয়েছে, যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, গুণ করতে হবে। মোট কথা হচ্ছে এই যোগের ধারণা, বিয়োগের ধারণা, এই ডেমোগুলো যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো ভীষণ স্ট্রং ভাবে নামতা বিশেষ করে নামতা জিজ্ঞাসা করতেই পারে। কি বলছে, 10, 11, 12, 13, 14, 15 দিয়ে এক অঙ্কের সংখ্যা গুণ করে নামতার চর্চা করি। বোঝা গেছে? এগুলোই হচ্ছে এখানে প্রথম। হুম আমাদের আসল উদ্দেশ্য কি বলুন তো, যে আমাদের প্রথমে জানা যে আমাদের কোন বইতে কোথায় কোন পেজে কি আছে, কতটা আছে, কি কি ডেমো আছে সেগুলো জানা, তারপরে সেই ডেমোগুলো রেডি করা। লাইন বাই লাইন সলভ করা নয়, কারণ আমরা টিচার কদিন পরে হয়ে যাব। তবে অবশ্যই, যেহেতু সামনে ইন্টারভিউ আছে তাই জন্য পরে সুযোগ পেলে আমি অবশ্যই ডিটেলসে কিন্তু প্রত্যেকটা অঙ্কগুলো করেও দেখাবো। বলছে শিশুদের জন্য লজেন্স কিনি। বলছে আজ আমাদের পাড়ায়, হ্যাঁ, চাঁদমারি ভারতী সংঘ ক্লাবের মাঠে বসে আঁকার অনুষ্ঠান হবে। অনেক ছোট ছোট ছেলে মেয়ে আসবে। ক্লাব থেকে প্রত্যেক শিশুকে 2টো করে লজেন্স দেওয়া হবে। হ্যাঁ, ক্লাবের পাশে সুবল কাকুর দোকান, হ্যাঁ, থেকে লজেন্স কিনবো। তারপরে সুবল কাকু দোকানে ছোট ছোট লজেন্সের প্যাকেট আছে। হ্যাঁ, 6 টাকায় প্যাকেটে 17টি করে লজেন্স আছে। হ্যাঁ, 12টি প্যাকেট কিনবো। হিসাব করি কতগুলো লজেন্স পাবো। তো গুণ করতে হবে 17 দিয়ে। নেক্সট কি আছে দেখবো। নতুন নতুন সজ্জায় খাতায় স্ট্যাম্প আটকায়। তো এখানেও কি সেম, এখানেও হচ্ছে, এখানে যোগ আছে, যোগ করতে হবে। হুম এখানে 18 নামটা এখানে দেখানো হচ্ছে, তারপরে আবার যোগ আছে। হুম তো যাই হোক, তারপরে আছে ম্যাজিক দেখি এরপরে। তো আজকে আমরা এই অবধি দেখলাম বলতে, সক্রিয়তা ভিত্তিক কাজের মাধ্যমে যোগ করে, হ্যাঁ, 16, 17, 18, 19, 20 এর নামতা গঠনের ধারণা। মানে কি, 1 থেকে শুরু করে 20 অবধি আমাদের নামতা এখানে দেখানো হলো। বোঝা গেছে তো? তো আজকে আমরা এই অবধি কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে আমরা এই যে পরের পার্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের কতদূর অবধি হলো? আমাদের আজকে হচ্ছে রঙিন কার্ড নিয়ে খেলি, বিশ্ব পরিবেশ দিবস হয়ে গেছে, দাদুর সাথে বাজারে যাওয়া, ব্যাঙের লাফানো। হ্যাঁ, আজকে 9 অবধি আমরা কমপ্লিট করেছি, মানে 80 পাত অবধি আজকে আমরা কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, এরপরের 10 নম্বর পার্ট থেকে আমরা ম্যাজিক দেখি 81 নম্বর পেজ থেকে স্টার্ট করব। বোঝা গেছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে একটু শেয়ার করে দেবেন। ঠিক আছে, আর প্লে স্টেশন থেকে অবশ্যই ডেমোগুলো দেখে নেবেন, কারণ ডেমোগুলো ভীষণ ইম্পর্টেন্ট। কোন ডেমো কার কপালে পড়বে কোনো ঠিক নেই, প্র্যাকটিস করে রাখা ভীষণ ভালো। বোঝা গেছে? যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য বেস্ট।